আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। লুমিনাস ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত দিনাজপুরের আজকের এই টেকসই কৃষি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান একটি ঐতিহাসিক দিন আপনাদের জন্য। দিনাজপুর এবং ঠাকুরগাঁওবাসীর জন্য আজকে একটা ঐতিহাসিক দিন। দিনাজপুরবাসী আমরা কি আছি? ঠাকুরগাঁওবাসী আমরা কি আছি? আপনাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? প্রত্যেকটা মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় একটি শারীরিক সুস্থতা। রাইট অর রং? প্রত্যেকটা মানুষ, এখানে বলা হয়েছে একটি সুস্থ জীবন প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হেলদি লাইফ ইজ হ্যাপি লাইফ। সুস্থ জীবন মানে সুখী জীবন। হ্যালো, আমরা যারা একটু মনোযোগী হব, আজকের এই প্রোগ্রামটা আপনাকে অনেক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আপনার জীবন পরিবর্তন হতে পারে আজকের এই দিনটা। আমরা একটু মনোযোগী হব। আচ্ছা, আপনাদের আশেপাশে যারা আছে একটু কথা বলে নেন। কারোর সাথে কারো কানে কানে কথা থাকলে একটু বলে শেষ করে নেন। আপনাদের মোবাইলটা কিছু সময়ের জন্য সাইলেন্ট মোডে রাখেন। আমি যে কথা বলতেছিলাম, একটি সুস্থ জীবন প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেলদি লাইফ ইজ হ্যাপি লাইফ। সুস্থ জীবন সুখী জীবন। এরপরে বলা হয়েছে অনেক সমস্যার সমাধানের জন্য অর্থেরও প্রয়োজন রয়েছে। রাইট অর রং? তার আগে কি সুস্থ জীবন না অর্থ উপার্জন? কারণ আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনি কি অর্থ উপার্জন করতে পারবেন? তাহলে সবার আগে কোনটা? শারীরিক সুস্থতা, এরপরে অর্থ উপার্জন। বাট আমরা যারা মানুষ অর্থ উপার্জনের জন্য স্বাস্থ্য হারাই, পরবর্তীতে স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য আবার অর্থ হারাই। রাইট অর রং? অর্থাৎ আমরা যখন অর্থ উপার্জনের জন্য কর্ম করি তখন আমাদের শারীরিক সুস্থতা নিয়ে আমরা কি কোনো চিন্তা করি? করি না। কখন চিন্তা করি? যখন আপনি আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। আর শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা ওই যে উপার্জিত অর্থ এটা কিন্তু ব্যয় করি কোথায়? হাসপাতালে। রাইট অর রং? চলুন, রোগ নিরাময়ের চেয়ে কিন্তু রোগ প্রতিরোধ করা সহজ। রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ করা সহজ। তাহলে আমরা কি রোগ প্রতিরোধ করতে চাই না রোগ নিরাময় করতে চাই? আমরা রোগ প্রতিরোধ করতে চাই। রোগ প্রতিরোধ করতে চাই। আমরা কেউ ঔষধ সেবন করতে চাই না। এখানে বলা হয়েছে প্রিভেনশন নট প্রেসক্রিপশন। আমরা ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে ড্রাগ সেবন করতে চাই না। আমরা খাবার খেয়ে সুস্থ থাকতে চাই। এই যে ড্রাগ, যেটাকে আমরা বলি মেডিসিন, এই মেডিসিনের আবিষ্কার করেছেন হিপোক্রেট। এই হিপোক্রেট বলেছে ফুড ইজ মেডিসিন। কি বলছে? ফুড ইজ মেডিসিন। আমরা খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুস্থ থাকতে চাই। হ্যালো দুইতলা, আমরা কি আছি? ওকে। এরপরে বলা হয়েছে সুস্থ থাকার জন্য আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। মাটি এবং কৃষি আমাদের খাদ্য যোগায়। এই যে আমরা যারা মানুষ, আমরা কি খেয়ে, খাবার খেয়ে তো বেড়ে উঠি নাকি? খাবার খেয়ে আপনাকে আমাকে সুস্থ থাকতে হবে। তাহলে এই খাবারটা আমাদের কোথায় তৈরি হয়? খাবারটা কোথায় তৈরি হয়? হ্যালো, মাটিতে। তাহলে মাটিকেও আপনাকে আমাকে সুস্থ রাখতে হবে। কারণ আমরা যা কিছু খাচ্ছি এই প্রত্যেকটা খাবার উৎপাদন হচ্ছে আমাদের মাটিতে। সুতরাং এই মাটিকেও আমাদের সুস্থ রাখতে হবে। বর্তমানে আমাদের মাটির দৃশ্যটা একটু দেখি। অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ব্যবহারের ফলে আমাদের মাটির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে রাসায়নিক সার ব্যবহার করার কারণে। সো লুমিনাস ওয়ার্ল্ডের স্লোগান হয়েছে মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান।
অর্থাৎ আমরা যদি আমাদেরকে মাটিকে ভালো রাখতে পারি তাহলে আমাদের মাটিতে নিরাপদ এবং বিষমুক্ত খাবার উৎপাদন করে আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তারই ধারাবাহিকতায় লুমিনাস ওয়ার্ল্ডের একটা চমৎকার স্লোগান, মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান। চলুন, লুমিনাস ওয়ার্ল্ড একটা সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি। লুমিনাস ওয়ার্ল্ড একটা সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি। এই কোম্পানির কিছু পণ্যের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করাই দিব। আমরা পরিচিত হতে রাজি আছি? লুমিনাস ওয়ার্ল্ডের অল্প কিছু পণ্যের সাথে আপনাদেরকে আজকে আমি পরিচয় করিয়ে দিব। যেই পণ্যগুলো ব্যবহার করলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন, যেই পণ্যগুলো ব্যবহার করলে আপনি বিষমুক্ত নিরাপদ খাদ্য তৈরি করতে পারবেন, যেই পণ্যগুলো ব্যবহার করলে গরু, হাঁস, ছাগল, মুরগিকে আপনি বিষাক্ত মুক্ত অ্যান্টিবায়োটিক ফ্রি ভাবে চাষ করতে পারবেন। চলুন, আমাদের আছে এগ্রিকালচারাল প্রোডাক্ট। ন্যাচারালি জৈব সার দ্বারা আমরা মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি করে আমাদের আছে এগ্রিকালচারাল প্রোডাক্ট। আমাদের আছে ক্যাটল, ফিশ অ্যান্ড পোল্ট্রি প্রোডাক্ট। গরু, হাঁস, মুরগি এর জন্য আমাদের আছে কি প্রোবায়োটিক প্রোডাক্ট, হেলথ কেয়ার প্রোডাক্ট এবং আমাদের রয়েছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। এরকম বিভিন্ন শ্রেণীর প্রোডাক্ট রয়েছে লুমিনাস ওয়ার্ল্ডে। হ্যালো, তাহলে আমাদের এই ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টের সাথে আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি মোহাম্মদ সরোয়ার হোসেন আপনাদেরকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামে লুমিনাস ওয়ার্ল্ডের একেবারেই প্রথম আছেন। ইতিপূর্বে লুমিনাসের কোন প্রোগ্রামে ছিলেন না এরকম যারা আছেন তাদের হাতটা একটু দেখতে চাই। ওয়াও, আপনাদের জন্য লুমিনাস ওয়ার্ল্ড তথা এই ফেমাস অ্যাসোসিয়েটের পক্ষ থেকে ওয়েলকাম, আপনাদের জন্য বিগ হ্যান্ড, সবাইকে স্বাগত জানাচ্ছি করতালির মাধ্যমে। আমি মোহাম্মদ সরোয়ার হোসেন, আমি বর্তমানে লুমিনাসের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। আমার জেলা শহর জন্মভূমি ফরিদপুর, এরপরে ঢাকায় বর্তমানে স্থায়ীভাবে বসবাস করতেছি। পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। বর্তমানে আমি লুমিনাসের সাথে আছি। চলুন, আমরা কি রেডি? আমরা কি সবাই রেডি? Are you ready? দুইতলা, we are ready? অনেকে আনরেডি আছেন। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, এখন যারা আসতেছে তাদেরকে সুশৃঙ্খল ভাবে আসন গ্রহণ করতে সহায়তা করবেন। আমার সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড কি কমবে না বাড়বে? এখন যে সাউন্ড আছে সাউন্ড কি চলবে? ওকে, তাহলে আমরা রেডি আছি। ওকে, চলুন, আমি আজকে আপনাদের সাথে লুমিনাসের অল্প কিছু পণ্যের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দিব। চলুন, পণ্যের সাথে পরিচিত হওয়ার আগে আপনার মানব দেহটা, আমাদের যে মানব দেহের সাথে আমরা একটু পরিচিত হব। কারণ আপনি যদি আপনার দেহকে চিনতে পারেন, আপনার মানব দেহের অঙ্গগুলোকে যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি নিজেই আপনার দেহের যত্ন নিতে পারবেন। হ্যালো, চলুন, এই যে মানব দেহ, এই মানব দেহ কিভাবে গঠিত হয়েছে? এই মানব দেহ সেল থেকে তৈরি হয়েছে। প্রায় 100 ট্রিলিয়ন সেল দ্বারা এই মানব দেহ গঠিত হয়েছে। অসংখ্য সেল যখন একত্রিত হয় তখন বডিতে তৈরি হয় টিস্যু। আবার অসংখ্য টিস্যু যখন একত্রিত হয় তখন বডিতে তৈরি হয় অর্গান। এইভাবে মানব দেহে প্রায় 78টি অর্গান তৈরি হয়। 78টি অর্গান দ্বারা এই মানব দেহ পরিচালিত হয়। তাহলে মানব দেহ কি দ্বারা তৈরি? সেল থেকে তৈরি। সেল থেকে তৈরি হয় টিস্যু, টিস্যু থেকে তৈরি হয় অর্গান। প্রত্যেকটা অর্গানেরই কোনো না কোনো সুনির্দিষ্ট কাজ রয়েছে। অর্থাৎ আমাদের মানব দেহে যে অর্গান আছে, হাত, পা, চোখ, কান, নাক, ত্বক,
হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, পাকস্থলী, প্রত্যেকটা অর্গান কোনো না কোনো নির্দিষ্ট কাজ করে থাকে। বাট কোনো একটা অর্গান এককভাবে কোনো কাজ সম্পাদন করতে পারে না। যখন কোনো একটা কাজ পরিপূর্ণভাবে সম্পাদন করার জন্য কয়েকটা অর্গান মিলিত হয়ে কাজ করে, তখন বডিতে তৈরি হয় সিস্টেম। তখন বডিতে তৈরি হয় একটা সিস্টেম। এখন আপনাকে সুস্থ থাকতে হলে আপনার বডির সিস্টেমটাকে সুস্থ রাখতে হবে, হেলদি রাখতে হবে। আমাদের বডিতে মোট 11টা সিস্টেম তৈরি হয়। তার মধ্যে অন্যতম একটা সিস্টেম হলো ডাইজেস্টিভ সিস্টেম। একটা সিস্টেম নিয়ে আমি সংক্ষেপে কথা বলবো। ডাইজেস্টিভ সিস্টেম মানে হলো আমরা যে খাবারটা গ্রহণ করি, এই খাবারটা যেই সিস্টেমের মাধ্যমে হজম হয়, পরিপাক তন্ত্র কিংবা পাচন তন্ত্র। আমরা যখন খাবারটা গ্রহণ করি, মুখমণ্ডলে খাবারটা গ্রহণ করি, খাদ্যনালী, পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন দিয়ে বর্জ্যটা শরীর থেকে বের হয়ে যায়। অর্থাৎ এই খাদ্যটাকে হজম করার জন্য এবং পুষ্টিটাকে শোষণ করার জন্য, বর্জ্যটাকে অপসারণ করার জন্য আমরা খাবার খাই। 3টা কাজ এখানে করে। প্রথমে খাবারটা হজম হয়, বডিতে পুষ্টিটা শোষিত হয়, বর্জ্যটা শরীর থেকে বের হয়ে যায়। এই সিস্টেমের সাথে 8টা অর্গান জড়িত। এর কোনো একটা অর্গান যদি অসুস্থ হয়, দুর্বল হয়, তাহলে কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে? থাকবে না। তার মানে হলো, আমি এটাই বলতে চাচ্ছি, আপনার বডিটাকে যদি সুস্থ রাখতে চান, আপনার বডির সিস্টেমটাকে ভালো রাখতে হবে। এখন সিস্টেম কি করে ভালো থাকবে? যখন আপনার বডির অঙ্গগুলো ভালো থাকবে, হেলদি থাকবে। অঙ্গগুলো কখন হেলদি থাকবে? যখন আমার বডির টিস্যু ভালো থাকবে। টিস্যুগুলো কখন ভালো থাকবে? যখন আপনার বডির সেলগুলো ভালো থাকবে। সেল। এখন কথা হলো, এই সেলগুলোকে আপনি কিভাবে ভালো রাখবেন, কিভাবে সুস্থ রাখবেন? এই সেলগুলোকে প্রতিদিন আমাদের কিছু খাদ্য দিতে হয়। সর্বপ্রথম এই সেলের খাবার হলো অক্সিজেন। এক মুহূর্ত যদি আমরা অক্সিজেন না পাই, আমরা কি বেঁচে থাকবো? বেঁচে থাকবো না। এটা স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন, এখানে আমাদের কোনো হাত নাই। অক্সিজেন হলো আমাদের দেহের প্রধান খাদ্য। এরপরে আমাদের আর কি কি খাবার আমরা এক নজরে একটু দেখে নেই। নিউট্রিয়েন্ট মানে পুষ্টি। অক্সিজেনের পরে এই মানব দেহের অর্গানগুলোকে সুস্থ রাখার জন্য, সেলগুলোকে সুস্থ রাখার জন্য আমাদের প্রতিদিন খাদ্য থেকে কিছু পুষ্টি গ্রহণ করতে হয়। কি ধরনের পুষ্টি গ্রহণ করতে হয় এক নজরে একটু দেখে নিই আমরা। ওয়াটার, ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট এবং ফাইবার রিচ কার্বোহাইড্রেট। প্রতিদিন আমাদের এই 6 প্রকারের খাদ্য গ্রহণ করতে হয় এই আপনার আমার দেহটাকে সুস্থ রাখার জন্য। কয় প্রকারের খাবার? 6 প্রকারের খাবার। এই মানব দেহকে হেলদি রাখার জন্য প্রতিদিন আপনাকে আমাকে এই 6 প্রকারের খাবার গ্রহণ করতে হয়। ওয়াটার, ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট এবং ফাইবার রিচ কার্বোহাইড্রেট। এই 6 প্রকারের খাবার থেকে আমরা যে পুষ্টিটা পাই, এই পুষ্টিটা গ্রহণ করে মানব দেহের সেল। অর্থাৎ প্রতিদিন আমরা যে খাবারটা গ্রহণ করি, এই খাদ্য থেকে আমরা যে পুষ্টিটা পাই, এই পুষ্টিটা হলো মানব দেহ কি দ্বারা তৈরি? সেল। ওই সেলের খাবার। যখন আপনার বডিতে পরিপূর্ণ পুষ্টি পেয়ে যাবে, আপনার বডির সেল ভালো থাকবে। যখন সেল ভালো থাকবে, টিস্যু ভালো থাকবে। যখন টিস্যু ভালো থাকবে, তখন আমাদের অঙ্গগুলো ভালো থাকবে, অর্গানগুলো ভালো থাকবে। আর যখন অর্গান ভালো থাকবে, তখন আমাদের বডির সিস্টেমটা পরিপূর্ণভাবে পরিচালিত হবে, হেলদি থাকবে। এর পাশাপাশি আমাদের আরো কিছু কাজ করতে হবে। শুধুমাত্র এই খাবারগুলো আমরা গ্রহণ করলেই আমরা যে সুস্থ থাকবো, বিষয়টা সেরকমও নয়। 80% সুস্থ থাকবেন, আর 20% সুস্থ থাকার জন্য আপনাকে প্রতিদিন আরো কিছু কাজ করতে হবে। বডিতে আমাদের এক ধরনের বিষাক্ত পদার্থ তৈরি হয়, এটাকে ডিটক্সিফিকেশন করতে হবে। মানে কি? শরীর থেকে বের করতে হবে। এরপরে আরেকটা কাজ করতে হবে, ম্যানুয়াল লেবার, কায়িক পরিশ্রম, এক্সারসাইজ, বিশ্রাম, ঘুম এবং বিনোদন। সবশেষে চিন্তা মুক্ত জীবন, টেনশন মুক্ত জীবন, স্ট্রেস ফ্রি লাইফ। এখন আমরা আসলে টেনশন মুক্ত জীবন যাপন করতে পারি না, কারণ আমাদের মানি ব্যাগে দুর্বল। হ্যালো, মানি ব্যাগ আমাদের কি দুর্বল? নো প্রবলেম। আপনার মানি ব্যাগটাকে সবল করার জন্য রয়েছে লুমিনাস ওয়ার্ল্ড। আচ্ছা, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি।
অনেক লোক এখন আসবে যাবে, অনেকে অনেক কাজ করবে, রাইট? আপনারা ওদিকে তাকাবেন না আমার দিকে তাকাবেন, আমার কথা শুনবেন। কিন্তু আমি তো লক্ষ্য করতেছি আপনারা কে আসলো রে, কে যায় রে, কেন? হ্যালো, আপনারা কার কথা এখন শুনবেন? আমার কথা। কেউ আসবে কেউ যাবে, এতে আপনার আমার কিছু যায় আসে? যারা আসবে আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছে, ওনাদের আসন গ্রহণ করার জন্য ওনারা ওনাদের কাজ করতে থাকবে। ওকে, তাহলে আমি কি আলোচনা শুরু করব? ওকে, চলুন। তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে এই মানব দেহকে সুস্থ রাখার জন্য আমাদের যে 6 প্রকারের খাবার প্রতিদিন নিয়মিত গ্রহণ করতে হবে। এই খাবারগুলো কি কি? ওয়াটার, ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট এবং ফাইবার রিচ কার্বোহাইড্রেট। চলুন জেনে নেই এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো কোথায় পাওয়া যায়। এরকম অর্গানিক ন্যাচারাল ওয়েতে যদি আপনি চাষ করতে পারেন, এই যে লাল চাল, লাল গমের আটা, এইভাবে প্রাকৃতিক ভাবে জমিতে সার কীটনাশক ছাড়া চাষ এবং মুক্ত নদীতে পুকুরে মাছ, মুক্ত মাঠে গরু ছাগল হাঁস মুরগি যদি আপনি এইভাবে চাষ করতে পারেন, এই খাদ্যের মাধ্যমে যে পুষ্টিটা পাবেন এটা আপনার জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর। বাট দুঃখজনক হলো সত্য, আমাদের বর্তমানের চাষ প্রক্রিয়াটা আমরা একটু দেখব। আমরা জমিতে সবার আগে এক প্রকারের সার প্রয়োগ করি। দেখুন আমাদের চাষ প্রক্রিয়াটা কি। আমরা জমিতে, হ্যালো আপনাদেরকে বলছি, হ্যালো হ্যালো, ওদিকে কি দেখছেন ভাইয়া? আমাকে শোনেন, আপনার জীবন পরিবর্তন হবে, আপনাদের জীবন পরিবর্তন হবে আজকে যদি আপনি মনোযোগী হন। তো চলুন আমাদের চাষ প্রক্রিয়া আমরা দেখব। আমরা জমি তৈরি করার সময় একবার সার প্রয়োগ করি, এরপরে এই জমিতে আমরা হাইব্রিড নামক বীজ রোপণ করি, এরপরে এই বীজটা যখন একটু বেড়ে ওঠে আমরা একবার রাসায়নিক সার ব্যবহার করি, একবার দুইবার এমনকি 3বারও রাসায়নিক সার ব্যবহার করি। এরপরে এই জমিতে কীটনাশক, পোকামাকড় মারার জন্য কীটনাশক ব্যবহার করি। এরপরে আবার এই জমিতে যেই শাক সবজি ফল মূল তৈরি হচ্ছে এগুলাকে ফরমালিন দিয়ে সংরক্ষণ করি। অর্থাৎ এই খাবারগুলোকে তরতাজা রাখার জন্য আমরা কি পচন রোধ করার জন্য কি করি? ফরমালিন ব্যবহার করি। ফরমালিনও একটা বিষ, আর পেস্টিসাইড, রাসায়নিক পেস্টিসাইডও একটা বিষ। আচ্ছা, এখানে ফরমালিন খেয়েছেন কে কে? প্রতিদিন আমরা ফরমালিন খাচ্ছি, এটা কিন্তু এক ধরনের বিষ। তাহলে বলবেন যে ফরমালিন খাচ্ছি এটা বিষ, আমরা মারা যাচ্ছি না কেন? কিভাবে আপনার দেহের অঙ্গগুলো মারা যাচ্ছে আমার আলোচনায় আপনি আজকে এটা দেখতে পারবেন। এরপরে আমরা কার্বাইড দিয়ে বিভিন্ন ভাবে ফল ফ্রুট পাকিয়ে থাকি। এই হলো আমাদের চাষ প্রক্রিয়া, রাইট অর রং? চলুন এই খাবারগুলো যদি আমার বোনেরা, এখানে আমার বোনেরা কারা কারা আছেন হাত তুলি, যেই প্রক্রিয়ায় চাষ করা হোক না কেন, এই খাবারগুলো যদি আপনারা 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 এইভাবে রান্না করতে পারতেন তাহলে এই খাদ্যের মধ্যে কিছু না কিছু পুষ্টিগুণ পাওয়া যেত। আমার বোনেরা একটু লক্ষ্য করুন, ছবিটা একটু দেখুন আমার বোনেরা, হ্যালো। আচ্ছা, আমার বোনেদের কাছে আমার প্রশ্ন, এইভাবে কম তেলে হালকা সিদ্ধ করে কি আপনার বাসায় সবজি রান্না করা হয়? কারো বাসায় এইভাবে এই কম তেলে, একেবারে বলতে গেলে তেল ছাড়াই মাছ মাংস শাক সবজি রান্না করেছে, উত্তপ্ত জ্বালে না, কম তেলে কম মশলায় হালকা বয়েল করে যে রান্নার প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে খাদ্যের পুষ্টিগুণ বিদ্যমান থাকে। আপনার বাসায় যদি যেইভাবে চাষ করা হোক না কেন, চাষ প্রক্রিয়া যাহা কিছুই হোক না কেন, ওই খাদ্যগুলো যদি আমাদের বোনেরা এইভাবে রান্না করত তাহলে এর মধ্যে আমরা আমার শরীরটাকে সুস্থ রাখার জন্য অনেক 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 পুষ্টি পেতাম। আর দুঃখজনক হলেও সত্য, আমার বোনেদের রান্নার প্রক্রিয়াটা আমরা একটু দেখব। এই হলো আমার বোনেদের রান্নার প্রক্রিয়া। উত্তপ্ত জালে অধিক সময়ে জাল দিয়ে যখন খাবার রান্না করা হয়, খাদ্যের পুষ্টিগুণ 50%, 70%, 80% নষ্ট হয়ে যায়।
শাক সবজি রান্না করার জন্য 60 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি রান্না করেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, তাহলে ওই শাকসবজির মধ্যে ভিটামিন এবং মিনারেল বিদ্যমান থাকে। বাট আমার বোনেরা কি সেভাবে রান্না করেন? এইভাবে অতিরিক্ত জাল দিয়া, অতিরিক্ত তেল দিয়া, অতিরিক্ত মশলা দিয়া, দীর্ঘ সময় জাল দিয়া রান্না করার কারণে আমাদের খাদ্যের পুষ্টিগুণ 90% নষ্ট হয়ে যায়। তাহলে আমার বোনেরা এভাবে রান্না করে কারণ কি জানেন? হ্যালো, আমার স্বামী কিংবা আমার সন্তান যেন তৃপ্তি সহকারে পেটটা ভরে খেতে পারে, শুধুমাত্র সুস্বাদু করে তৈরি করার জন্যই তারা এই রান্নাটা করে। দোষটা ওনাদেরও না। হ্যাঁ, দোষটা কি ওনাদের? কারণ রান্না সুস্বাদু না হলে তো আমরা খাবোই না, প্লেট ভেঙে ফেলবো এবং আমাদের বউকে বকা দেব, এই কি রান্না করেছো? বিয়েদের আগে মায়ের রান্না শিখাইয়া দেয় নাই? অ্যাকচুয়ালি এই রান্না প্রক্রিয়ার মধ্যেও আমাদের খাদ্যের পুষ্টিগুণ ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। চলুন এরপরে চিত্রটা দেখবো। স্টেল ফুড মানে বাসি খাবার। একবার রান্না করে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আমরা খাবারটা খাই। এই বাসি খাবারের মধ্যে বিশ্বাস করেন কোনো পুষ্টিগুণ থাকে না, বরং আরো বিভিন্ন ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া তৈরি হয়, যাতে আমাদের পাকস্থলীতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। এখন প্রশ্ন হলে বাসি খাবারটা বেশি খায় কারা জানেন? কারা বেশি খায়? মহিলারা। ওনারা চিন্তা করে স্বামী সন্তানকে আগে ফ্রেশ খাবারটা খাওয়াবে, টাটকা খাবারটা খাওয়াবে, এরপরে উনি খাবে। এরপরে খাবার বাড়তি থেকে গেলে এটা উনি ফ্রিজে ঢুকাবে, এরপরে আবার ফ্রেশ রান্না করবে, ফ্রেশ রান্না করে আবার স্বামী সন্তানকে খাওয়াবে। এরপর উনার মনে পড়ে, আরে গতকালকের মাংস রয়েছে ফ্রিজে, গতকালকের ভাত রয়েছে ফ্রিজে, উনি ওই টাটকা খাবারটা ফ্রিজে ঢুকাইয়া গতকালকের বাসি খাবারটা আবার খায়। এই জন্য মেয়েদের পাকস্থলীতে সমস্যাটা বেশি হয় এবং মেয়েরা অসুস্থটা বেশি হয়। রাইট অর রং? এই হলো আমাদের বাসি খাবার। এরপরের চিত্রটা আমরা দেখব। ইয়াম্মি ফুড, ইয়াম্মি ফুড, মুখরোচক খাবার, খেতে খুব মজা লাগে। ওয়াও! এরকম বার্গার, হ্যাঁ, সমুচা, সিঙ্গারা, চানাচুর ইত্যাদি ইত্যাদি, আমি এগুলো খাই না, তো নাম জানি না, ভুলে গেছি। এই যে খাবার, আপনার বডির সুস্থতার জন্য আপনার বডি চেয়েছিল প্রতিদিন ন্যাচারাল খাবার, প্রাকৃতিক খাবার। এই খাবারের ভিতরে কি ভিটামিন আছে? মিনারেল আছে? নাই, কিন্তু প্রোটিনও নাই, আছে কার্বোহাইড্রেট এবং ফ্যাট। আজকালকার বাচ্চারা শাক সবজি ফলমূল তারা খেতেই চায় না। তারা যদি এরকম ফাস্ট ফুড পায় খুব মজা করে খায়। অথচ একটা বাচ্চাকে সুস্থ এবং স্বাভাবিকভাবে তার শারীরিক গঠন প্রণালী বেড়ে ওঠার জন্য তার শরীরে প্রতিদিন কি দরকার? ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট এবং ফাইবার রিচ কার্বোহাইড্রেট। এই বার্গার, সমুচায়, সিঙ্গারায় কি ভিটামিন মিনারেল আছে? তাহলে এই জন্য আজকালকার বাচ্চারা অল্পতেই অসুস্থ হয়ে যায়, শারীরিক গঠন প্রণালী সঠিকভাবে বেড়ে ওঠে না, কয়েকদিন পরে চশমা পড়তে হয়, এই শুধুমাত্র খাদ্যের কারণে। এইবার বাচ্চাদের কথা বলবো কেন, আমাদের দৃশ্যটা একটু দেখে নেই। ওয়াও! হ্যাঁ, কেমন লাগে? এটা কি শুধু বাচ্চাদের পছন্দ? প্রতিটা মানুষ এই মুখরোচক খাবারটাকে এভাবে পছন্দ করে। এরপরে প্রিজারভেটিভ জাতীয় খাবার, অর্থাৎ প্রিজারভেটিভ, বোতলজাত এবং প্রসেস জাতীয় খাবারের ভিতরে কিন্তু প্রিজারভেটিভ কিন্তু এক ধরনের বিষ, এটাও আপনার বডিতে ক্ষতি করে। চলুন এরপরের চিত্রটা আমরা একটু দেখব। ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য, অর্থাৎ আপনার বডির সুস্থতার জন্য প্রতিদিন যে 6 প্রকারের খাদ্য গ্রহণ করার কথা, তার 40% থাকতে হবে শাক সবজি ফলমূল। অর্থাৎ আপনার এই দেহটাকে সুস্থ রাখার জন্য আপনি প্রতিদিন যে খাবারটা গ্রহণ করবেন সেই খাদ্যের মধ্যে 40% খাবার থাকতে হবে শাক সবজি এবং ফলমূল, আর 25% থাকতে হবে প্রোটিন জাতীয় খাবার, 25% কার্বোহাইড্রেট আর 10% ফ্যাট। এইভাবে কি আমরা মেনটেন করে খেতে পারি? যার ফলে আমাদের খাবারটা কি হয় না, ব্যালেন্স হয় না, পরিমিত মাত্রায় হয় না। আমরা খাবারটা গ্রহণ প্রক্রিয়াটা একটু দেখব। এই যে আমাদের পাকস্থলীর 3 ভাগের 1 ভাগ খাবার খাবেন। যদি আপনার নিজেকে সুস্থ রাখতে চান,
অ্যাকচুয়াল নিয়ম হলো এই দেহের 3 ভাগের 1 ভাগ পাকিস্তানের 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি আর 1 ভাগ থাকবে খালি। খালি তো থাকে না, বাতাসে পূর্ণ থাকে। এখন প্রশ্ন হলো এখানে এমন কেউ কি আছেন এই পাকিস্তানের 3 ভাগের 1 ভাগ খাবার খায়? কেউ নাই, গলা পর্যন্ত খায়। বিশেষ করে কোনো বিয়ের দাওয়াতে গেলে যদি বকশিশ দিতে হয় 2000 বা 5000 টাকা, মনে মনে চিন্তা করি খেয়ে নেই, টাকা আদায় করে যায়। মানুষ অসুস্থ হওয়ার অন্যতম প্রধান কারণ তার অপর্যাপ্ত খাদ্য অভ্যাস এবং অতিরিক্ত খাদ্য অভ্যাস। মানুষ অসুস্থ হয় তার অন্যতম প্রধান কারণ ঘাটতি এবং বাড়তি খাদ্যের ঘাটতি এবং অতিরিক্ত খাবার। এই খাবার থেকে আমাদের বডিতে ব্যালেন্স ডায়েট হয় না, পরিপূর্ণ পুষ্টি পাই না, যার ফলে মানুষ অ্যাকচুয়ালি অসুস্থ আমরা হতে থাকি। এরপরের চিত্রটা একটু দেখবো। দূষিত পানি, পানির অপর নাম কি? এটা একদম ভুল। পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তবে হ্যাঁ, এক সময় বলা হয়তো পানির অপর নাম জীবন, কারণ তখন পানি বিশুদ্ধ ছিল। এখন কি আমরা বলতে পারি পানির অপর নাম জীবন? এখন আমাদের বলতে হয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এই পানি বাহিত রোগ আমাদের বডিতে অনেক ধরনের রোগ তৈরি হয়। এরপরে পরিবেশ কল কারখানা, ইন্ডাস্ট্রির বিষাক্ত ধোঁয়া, রাস্তাঘাটের বিষাক্ত ধোঁয়াও আমাদেরকে অনেক ক্ষতি করে। এরপরের চিত্রটা একটু দেখবো। আপনার বডির সুস্থতার জন্য আপনার বডির প্রয়োজন ছিল এরকম ন্যাচারাল খাবার, বাট আপনার বডিতে দিয়েছেন কি প্রতিদিন এমন আর্টিফিশিয়াল খাবার। এরপরের চিত্রটা আরো ভয়াবহ। কথায় কথায় বুঝে না বুঝে আমাদের ঔষধ সেবন, ঔষধের মধ্যে আছে কেমিক্যাল। আমরা ডক্টরের প্রেসক্রিপশন না নিয়ে আমরা ঔষধের দোকানদার। ওইটা কি ঔষধ? আচ্ছা, এগুলো কি দেখা যাচ্ছে? এটা কি ঔষধ? জি না স্যার, এটা ড্রাগ। এটা ড্রাগ, এটাকে ঔষধ বলে না, এটা ড্রাগ, কারণ এর ভিতরে কেমিক্যাল আছে। ঔষধ বলা হয় খাবারকে, প্রাকৃতিক খাবারকে, কারণ খাদ্যের মধ্যে আছে ঔষধি উপাদান। এই ঔষধের কারণেও, এই ড্রাগের কারণে আমাদের বডিতে নানামুখী রোগ তৈরি হয়। এই ছিল আপনার হেলদি অর্গান। আপনার অর্গানটা এরকম সুস্থ ছিল। এই আপনার লাইফস্টাইল, আপনার ফুড হ্যাবিট কারণে আমাদের বডিতে সবার আগে এক ধরনের টক্সিন জমা হয়। যখন টক্সিন অ্যাকুমুলেশন হয়, জমা হয়, তখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা দুর্বল হয়ে যায়। যখন ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হয়, আমাদের বডিতে মেটাবলিক ডিসঅর্ডার অর্থাৎ বিপাকীয় ব্যাধি দেখা দেয়। যখন বিপাকীয় ব্যাধি হবে, তখন করোনারি আর্টারি বা হার্টে প্রবলেম হবে, লিভারে প্রবলেম হবে, কিডনিতে প্রবলেম হবে, নানামুখী রোগে আমরা আক্রান্ত হয়ে যাব। একটা সময় আপনার দেহটা এরকম ক্ষত বিক্ষত হয়ে জরাজীর্ণ হয়ে যাবে। ওই যে শুরুতে বলেছিলাম যে ফরমালিন কে কে খেয়েছেন, এইভাবে আপনার বডিটা টিস্যু সেল গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। একটা সময় আমার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। হ্যালো, আপনার বডির ভিতরের চিত্রটা এখন এরকম আছে। আপনি স্বীকার করেন আর না করেন, এটাই বাস্তবতা। তো চলুন এর থেকে একটা গান শুনবো। হ্যালো, একটু প্রেস করেন। একটা ছোট্ট ভিডিও গান শুনবো, মনোযোগ সহকারে গানটা শুনবেন এবং দেখবেন। আজকাল আমি খেতে ভয় পাই, আজকাল আমি খেতে ভয় পাই, বলছি সেটা গানে। কোন খাবার যে বিষ মুক্ত আল্লাহ শুধু জানে, ভগবানে জানে। কোন খাবার যে বিষ মুক্ত বিধাতাই জানে, সৃষ্টিকর্তাই জানে। আরে বাজে বকিস না তো, এখানে মাছ আছে, ডিম আছে, মুরগি আছে, খাতো। নারীর বিষাক্ত পর্যায়ে মাছ মুরগির খাদ্য বানায়। ওটা খেলে মাছ মুরগি ডিমেও নাকি বিষ ছড়ায়। নারীর বিষাক্ত পর্যায়ে মাছ মুরগির খাদ্য বানায়। ওটা খেলে মাছ মুরগি ডিমেও নাকি বিষ ছড়ায়। তাই আমি মাছ মুরগি ও ডিম খেতে পাই খুব ভয়, তাই আমি মাছ মুরগি ও ডিম খেতে পাই খুব ভয়। এইসব খাবার খেলে যদি ক্যান্সার হয়, আর এইসব ভেজাল খাবার খেলে না জানি কি হয়। আমার প্রতিটা
তাহলে ফল টল কিছু খান। শুনেছি বিষমুক্ত ফল হয় না, সব ফলেতেই বিষ। এমনি তেলাতঙ্কে জলাতঙ্কে ভুগছি অহর্নিশ। শুনেছি বিষমুক্ত ফল হয় না, সব ফলেতেই বিষ। এমনি তেলাতঙ্কে জলাতঙ্কে ভুগছি অহর্নিশ। এসব প্রতিকারের ক্ষমতা নেই বলছি তাই কানে। কোন খাবার যে বিষমুক্ত আল্লাহ শুধু জানে, ভগবানই জানে। কোন খাবার যে ভেজাল মুক্ত ঈশ্বর শুধু জানে, বিধাতাই জানে। আজকাল খাঁটি গরুর দুধ পাওয়া মুশকিল, ভেজাল নকল দুধ পাচ্ছি। ডাক্তাররা কয় আমরা নাকি জেনে শুনে বিষ খাচ্ছি। খাঁটি গরুর দুধ পাওয়া মুশকিল, ভেজাল নকল দুধ পাচ্ছি। ডাক্তাররা কয় আমরা নাকি জেনে শুনে বিষ খাচ্ছি, জেনে শুনে বিষ খাচ্ছি। কিছু যখন খাবি না তাহলে মুড়ি খা। মুড়িতে ইউরিয়া সার চুষে রং দেবার, আমরা বুকে খাচ্ছি দুটা ব্যবসায়ীরা ক্লেভার। আরে মুড়িতে ইউরিয়া সার চুষে রং দেবার, আমরা বুকে খাচ্ছি দুটা ব্যবসায়ীরা ক্লেভার। শুনেছি মোবিল দিয়ে কত রকম ভাজা পোড়া ভাজে, খাবার আইটেম গুলো এখন ভেজাল এবং বাজে। শুনেছি মোবিল দিয়ে কত রকম ভাজা পোড়া ভাজে, খাবার আইটেম গুলো এখন ভেজাল এবং বাজে। আমরা মানুষ মানুষ পাচ্ছি জানে এবং প্রাণে। কোন খাবার যে বিষ মুক্ত আল্লাহ শুধু জানে, ভগবানে জানে। কোন খাবার যে ভেজাল মুক্ত ঈশ্বর শুধু জানে, বিধাতাই জানে। তাহলে আমরা সবকিছু খাই আর তুই বসে বসে বাতাস খা। বাতাস খেতে হতাশ আমি, ভীষণ বিভূতি ভূষণ। বাতাস খেতে হতাশ আমি, ভীষণ বিভূতি ভূষণ। কলকারখানার ধোঁয়ায় আজকাল বাতাস দূষণ। কলকারখানার ধোঁয়ায় আজকাল বাতাস দূষণ। খাদ্যদ্রব্যের ওপর আমার, খাদ্যদ্রব্যের ওপর আমার, খাদ্যদ্রব্যের ওপর আমার এতটুকু আস্থা নাই। কেমন লাগলো? কেমন লাগছে গানটা? মজা আয়া? মজা আয়া গানে? আমি প্রায় 20-25 মিনিট যে আলোচনাটা করলাম, 4 মিনিটের একটা ভিডিও স্ক্রিপ্টের মাধ্যমে, গানের মাধ্যমে তার টোটালটা ফুটে উঠেছে। এই যে গানটা আমরা শুনলাম এবং দেখলাম, এটা কি সত্যি না মিথ্যা? বাস্তবতা আছে। আপনি স্বীকার করেন বা না করেন, এটাই বাস্তবতা। এবং সবশেষে বলেছে যে তাহলে কি বাঁচার কোনো রাস্তা নাই? বাঁচায় রাখার মালিক কে? আল্লাহ। বাঁচায় রাখার মালিক আল্লাহ। আবার আল্লাহ বাঁচায় রাখবে, সমস্ত মেধা জ্ঞান মানুষের মস্তিষ্কে দিয়ে রেখেছে। কারণ এই মানুষকে দুনিয়ায় পাঠানোর 5000 বছর আগে এই মানুষ কি খেয়ে বেড়ে উঠবে তাহা কিন্তু আগেই পাঠাইছে। আল্লাহ জানেন এক সময় মানুষের সংখ্যা বাড়বে, আবাদি জমির পরিমাণ কমবে, আর জমিতে রাসায়নিক সার ব্যবহার করা হবে। তাহলে এই মানুষ কি করে সুস্থ থাকবে? এই বুদ্ধিও আল্লাহ পাক মানুষের মাথায় দিয়ে রেখেছে। তো চলুন, এই যে সমস্যা, আমাদের যে খাদ্যের যে সমস্যা, এই সমস্যা, এগুলো তো সমস্যা, তাই না? এই সমস্যার সমাধানের জন্য লুমিনাস ওয়ার্ল্ড, এই যাবতীয় সমস্যার সমাধানের জন্য লুমিনাস ওয়ার্ল্ড আপনার জন্য সমস্যার সমাধান নিয়ে এসেছে। হ্যালো, তালি কয়েকজনে দিলেন। লুমিনাস ওয়ার্ল্ড
আপনার শারীরিক সুস্থতার জন্য কি নিয়ে এসেছে আপনাদের সামনে একটু শেয়ার করব। আমাদের আছে হেলথ কেয়ার প্রোডাক্ট, আমাদের আছে ইউনানি মেডিসিন, নিউট্রিশনাল প্রোডাক্ট, এগ্রিকালচারাল প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, ক্যাটল ফিশ অর্থাৎ গবাদি, হাঁস, মুরগি, গরু, ছাগল, এবং আমাদের রয়েছে স্কিন কেয়ার, বিউটি কেয়ার এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। তো চলুন আমরা একটু জেনে নেই। আমি অল্প কয়েকটি প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব। এই হলো আমাদের ইউনানি মেডিসিন। এইরকম প্রায় প্রাকৃতিক, ন্যাচারাল, যার ভিতরে কোনো প্রিজারভেটিভ নেই, যার ভিতরে কোনো কেমিক্যাল নেই, সম্পূর্ণ উদ্ভিদ থেকে তৈরি, ভেষজ থেকে তৈরি, এরকম প্রায় 40টা প্রোডাক্ট রয়েছে আমাদের লুমিনাস ওয়ার্ল্ডের আপনার শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য। আমি এই প্রোডাক্টের ভিতরে অল্প কয়েকটি প্রোডাক্ট নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। চলুন, আমাদের বডিতে এই যে আমাদের ফুড হ্যাবিট, আমাদের যে লাইফস্টাইল, এর থেকে আমাদের বডিতে সবার আগে এক ধরনের টক্সিন জমা হয়। টক্সিনকে বলা হয় বিষ। টক্সিনকে বলা হয় বিষ। এটাকে বলা হয় সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। আপনার আমার বডিতে, অ্যাডাল্ট পার্সনের, একজন বয়স্ক, পূর্ণবয়স্ক মানুষের বডিতে গবেষণায় প্রমাণিত হয়েছে 2 থেকে 2.5 কেজি পরিমাণ টক্সিন আছে। টক্সিন, এই টক্সিনকে বলা হয় সাইলেন্ট কিলার। এটা নীরবে আমাদেরকে কিভাবে আমাদের বডিটাকে ধ্বংস করতেছে, চলুন এক নজরে একটু সংক্ষেপে দেখে নেই। এটা আমাদের বডিতে, এই যে হেলদি বডি, এই হেলদি বডি কি দ্বারা তৈরি? সেল থেকে তৈরি। আর এই টক্সিন সবার আগে ওই সেলগুলোকে ড্যামেজ করে। আর যখন সেল ড্যামেজ হয়, টিস্যু ড্যামেজ হয়। টিস্যু যখন ড্যামেজ হয়, অর্গানগুলো ড্যামেজ হয়ে যায়। আর যখন অর্গান ড্যামেজ হয়ে যায়, তখন আমাদের বডিটা আর প্রপারলি কাজ করতে পারে না। এক সময় বডিটা এরকম আনহেলদি হয়ে যায়। এরপরের চিত্রটা হলো ভিলাই। আমাদের বডিতে পাকস্থলীর নিচে, আমাদের পাকস্থলী থেকে খাবারটা স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তে প্রবেশ করে। এই ক্ষুদ্রান্তে থাকে ভিলাই। এই ভিলাইগুলা দেখতে অনেকটা এরকম, এই যে এরকম মেসের কাঠির মতো। এই ভিলাইয়ের কাজ হলো আমরা যে খাবারটা খেলাম, এই খাদ্য থেকে আমাদের বডিতে পুষ্টি পাই। এই ভিলাইগুলোর কাজ হলো পুষ্টিটাকে শোষণ করে রক্ত প্রবাহে ছেড়ে দেওয়া। আর রক্ত প্রবাহের মাধ্যমে আমাদের শরীরে পৌঁছায় যায়, আমরা সুস্থ থাকি। টক্সিন সবার আগে ভিলাই ব্লকেজ করে। টক্সিন সবার আগে ভিলাইগুলোকে ব্লকেজ করে দেয়। যার ফলে এই যখন ভিলাইগুলা টক্সিনের কারণে ব্লকেজ হয়ে যায়, তখন আমাদের বডি আর পরিপূর্ণভাবে পুষ্টিটা শোষণ করতে পারে না। তখনই মূলত মানুষ অসুস্থ হয়। কারণ ভিলাই যখন পুষ্টি শোষণ করতে না পারে, তখন আমাদের বডিতে পুষ্টিহীনতা দেখা দেয়, পুষ্টির ঘাটতি দেখা দেয়। এরপরে আমাদের কোলনকে, অর্থাৎ মানব দেহের যে বর্জ্য, খাদ্য থেকে যে বর্জ্যটা তৈরি হয়, এই বর্জ্যটা কোলনের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়া, পায়ুপথ দিয়ে বের হয়ে যায়। এই টক্সিন এক সময় আমাদের কোলনটাকেও ক্ষতিগ্রস্ত করে। যখন আমাদের কোলনটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন আমাদের বডিতে যে বর্জ্যটা তৈরি হয়, এটা সঠিকভাবে শরীর থেকে বের করতে পারে না। তখনই মূলত মানুষ অসুস্থ হয়। তখন কোষ্ঠকাঠিন্য হবে, আলসার হবে, আলসারেটিভ কোলাইটিস হবে। বর্তমানে কিন্তু কোলন ক্যান্সারও দেখা দিচ্ছে। এরপরের চিত্রটা দেখবো লিভার। লিভারকে বলা হয় মানব দেহের পাওয়ার স্টেশন। আমাদের এই টক্সিনের কারণে, বডিতে টক্সিনের কারণে লিভারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরের চিত্রটা হলো আমাদের বডিতে কিডনি। 2টা কিডনি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আমাদের প্রতিনিয়ত আমাদের বডি থেকে রক্ত 115 থেকে 150 লিটার তরল পদার্থ থেকে দূষিত পদার্থটাকে যেই কিডনি সেকে আলাদা করে শরীর থেকে বের করে, টক্সিন সবার আগে ওই কিডনির সেলগুলোকেও ড্যামেজ করে দেয়। যখন কিডনির সেলগুলো ড্যামেজ হয়ে যায়, তখন এই কিডনি আর দূষিত পদার্থটাকে পরিপূর্ণভাবে ছাড়তে পারে না। তখন আমাদের বডিতে সমস্যা তৈরি হয়, কিডনিতে ক্রিয়েটিনিনের সংখ্যা বেড়ে যায়। এরপরের চিত্রটা দেখবো টক্সিন আপনার আমার বডির হরমোনকে ইমব্যালেন্স করে ফেলে। যখন আমার বডির হরমোন ইমব্যালেন্স হয়ে যায়, তখন নানা প্রকারের রোগ দেখা দেয়। তার মধ্যে কয়েকটা সিম্পটম আমি দেখাবো। টক্সিনের কারণে আমাদের ওজন বেড়ে যাবে, টক্সিনের কারণে আমাদের ক্লান্তি, শরীর দুর্বল হয়ে যাবে, টক্সিনের কারণে এরকম দুর্বল হবে টক্সিনের কারণে। পাশাপাশি টক্সিনের কারণে মাথা ব্যথা হবে, মাইগ্রেন পেন।
টক্সিনের কারণে আমাদের মুড সুইং, মেজাজের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ কি ব্যবহার, হঠাৎ করে আমরা রেগে যাই, স্বামী স্ত্রী বন্ধু বান্ধব রেগে যায় না? এই টক্সিনের কারণে একে অপরের প্রতি রাগান্বিত হয়ে মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। এটা টক্সিনের জন্য দায়ী। এছাড়া ঘুমের ব্যাঘাত ঘটে, রাত জেগে থাকি, ঘুম হচ্ছে না, এটার জন্য টক্সিন দায়ী। এরপরে চিত্রটা হলো মাংসপেশিতে বিভিন্ন ধরনের ব্যথা হয়। মাংসপেশিতে বিভিন্ন ধরনের ব্যথা হয় টক্সিনের কারণে। বিশেষ করে আমাদের পায়ের যে একটা কাপ মাসল আছে, এই মাসলে মাংসপেশিতে বেশি ব্যথা হয়। অনেকে বলে কামড়ায়, অনেকে বলে বাতের ব্যথা, অনেকে বলে চাবায়। রাইট অর রং? এটাও টক্সিন। শরীরের বিভিন্ন মাংসপেশিতে টক্সিনের যে ব্যথা হয়, এই যে মাংসপেশিতে যে টক্সিনের ব্যথা, এটা মহিলাদের বেশি হয়। কারণ মহিলারা রোদ্রে যায় কম, বাইরে হাঁটাহাঁটি করে কম, ঘরের ভিতরে সারাদিন কাজকর্ম করে, আর রাত্রে বাসায় ঘুমাইতে গেলে এই জামাই রে কয় আমার পায়ের এখানে একটু টিপে দাও। বলেন নাই? আমি আমারে বলতো আগে মাঝে মাঝে। টক্সিন, এই টক্সিন পাশাপাশি টক্সিন ক্ষুধামন্দা তৈরি করে। বিশেষ করে বাচ্চাদের ক্ষুধামন্দা, অর্থাৎ খাবারে অরুচি হয়ে যায় টক্সিনের কারণে, খেতে ইচ্ছা করে না। এই সমস্যা নানা প্রকারের আরো সমস্যা তৈরি করে মানব দেহে। ওই ক্ষতিকারক বিষাক্ত পদার্থ টক্সিন, যেটাকে বলা হয় বিষ। লুমিনাস ওয়ার্ল্ড আপনার বডি থেকে টক্সিন রিমুভ করার জন্য একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে এসেছে, টক্সিন রিমুভার। আপনি যা কিছু খান, যা কিছু করেন না কেন, আপনার বডিতে আছে বিষ। বিষের মধ্যে আপনি যত পুষ্টি দেন, ওই পুষ্টি পরিপূর্ণভাবে বডিতে অ্যাবজর্পশন হবে না। আগে শরীর থেকে বিষ বের করতে হবে, শরীরটাকে আগে বিশুদ্ধ করতে হবে। এই টক্সিন রিমুভার আপনার বডি থেকে বিষাক্ত পদার্থ নামক যে টক্সিন, এটাকে বের করে দিবে। যখন বডি থেকে টক্সিনটা বের হয়ে যাবে, তখন শরীরটা ঝরঝরা হবে। বিশেষ করে বাতের ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং বিভিন্ন ধরনের মাংসপেশির ব্যথা কমে যাবে টক্সিনের কারণে। আপনারা এটা বিস্তারিত যার মাধ্যমে এসেছেন তার কাছ থেকে জেনে নেবেন, কারণ আমাদের মূল আলোচনা হলো সেলিব্রেশন। আমি একটু সংক্ষেপে শুধু আপনাদেরকে নামটা এবং সংক্ষেপে উপকারিতাটা বলে যাচ্ছি। এরপরে লাইফস্টাইলের কারণে, ফুড হ্যাবিটের কারণে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা, হজম প্রক্রিয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা একসময় দুর্বল হয়ে যায়। যখন হজম প্রক্রিয়ার সিস্টেমটা দুর্বল হয়ে যায়, সবার আগে আমাদের যে রোগটা তৈরি হয় গ্যাস্ট্রিক, তারপর পেট ফুলে থাকা, ফেপে থাকা, বদ হজম এবং টয়লেট ক্লিয়ার হয় না, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা হয়। কখন? যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা, অর্থাৎ যে খাবারটা আপনি খাচ্ছেন, যে অর্গানগুলো ওই খাবারটাকে হজম করতেছে, ওই অর্গানগুলো যখন দুর্বল হয়ে যায়, তখন আমাদের বডিতে খাবারটা সঠিকভাবে হজম হয় না। আর যখন হজম না হয়, তখনই আমাদের বডিতে খাদ্য থেকে আমাদের বডি পুষ্টি পায় না, অ্যাসিডিটি হবে, কনস্টিপেশন হবে, নানা প্রকার রোগে আপনি রোগাক্রান্ত হবেন। আর এই ডাইজেস্টিভ সিস্টেমটা ইমপ্রুভ করার জন্য লুমিনাস ওয়ার্ল্ডের একটা চমৎকার প্রোডাক্ট হলো গোফ্রেশ। গোফ্রেশকে বলা হয় পিচ অফ স্টোমাক, পাকস্থলীর শান্তি। এটা আপনার পেটটাকে আরাম দিবে, পেটটাকে ভালো রাখবে, পরিপাকতন্ত্র সংক্রান্ত যত সমস্যা সেটা দূর করবে। এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি করবে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখবে, কোলনটাকে অ্যাক্টিভ রাখার মাধ্যমে খাদ্য থেকে আপনার বডিতে যে বর্জ্যটা তৈরি হয়েছে, বর্জ্যটা বের করে দিতে সহায়তা করবে। কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য দূর হবে, গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ হবে। মাই ডিয়ার অডিয়েন্স, এখানে এমন কেউ কি আছেন যার বাসায় গ্যাস্ট্রিকের ওষুধ নাই? সবার বাসায় আছে গ্যাস্ট্রিক। আচ্ছা, কতকাল গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আপনার ওই গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে? কোনোদিনও না, কোনোদিনও না। আমি 1992 সাল থেকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতাম। এই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে আপনার বডিতে আলসার হয়ে যাচ্ছে। বাট লুমিনাস ওয়ার্ল্ডের সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি একটা প্রোডাক্ট, এটা আপনার বডির গ্যাস্ট্রিকটা নিয়ন্ত্রণে চলে আসবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। মাই ডিয়ার অডিয়েন্স, যদি আপনি সুস্থ থাকতে চান, তাহলে আপনার এই অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য এই প্রোডাক্টটা আমরা ব্যবহার করব। চলুন, এরপরে জ্ঞান মরিঙ্গা। আমরা যে প্রতিদিন খাবার খাই, এই খাদ্য থেকে কি আমরা পরিপূর্ণ পুষ্টি পাই? খাবারটা কি আমরা ব্যালেন্স করে খেতে পারি?
পারি না, যার ফলে আমাদের বডিতে কি হয়, পুষ্টির ঘাটতি হয়। মানুষ অসুস্থ হওয়ার অন্যতম প্রধান কারণ হলো পুষ্টির ঘাটতি। এই জ্ঞান মোরিঙ্গা প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন, আপনার বডির প্রতিদিনের যে পুষ্টি, আমি 5 মিনিট যে কথা বলতেছিলাম, আপনি আমি প্রতিদিন যে খাবারটা গ্রহণ করি, ওই খাদ্য থেকে কি আপনি শিওর যে আপনার বডিতে পরিপূর্ণ পুষ্টি পাচ্ছে? আমি চ্যালেঞ্জ করবো, এখানে যতজন আছেন কেউ পরিপূর্ণ পুষ্টি পাচ্ছেন না। কারণ কি, সকালে কেউ কমলা খেয়েছেন, শাকসবজি খেয়েছেন, তাহলে আপনার বডিতে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি হয়ে গেল। এই পুষ্টির ঘাটতির কারণে মানুষ মূলত অসুস্থ হয়। এই প্রোডাক্টটা আপনার পুষ্টির ঘাটতি পূরণ করবে। কারণ দেখুন কতগুলো উপাদান আছে, এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটার ভিতরে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, কপার, ভিটামিন এ, সি, ডি, প্রোটিন ইত্যাদি বিভিন্ন প্রকারের পুষ্টি এটার ভিতরে বিদ্যমান আছে এবং 100% ন্যাচারাল। এখানে মোরিঙ্গা পাতা মানে সজনে পাতা আছে, আদা, কালো গোলমরিচ, মাশরুম, গাজর, তারপরে রয়েছে গার্লিক মানে রসুন, এরপর কারি লিফ মানে এক ধরনের গাছের পাতা। এই উপাদানগুলো দ্বারা এই প্রোডাক্টটা তৈরি। এটা আপনার প্রতিদিন যে খাবারটা খাচ্ছেন, খাবারের পাশে এটা আপনি সেবন করবেন, আপনার বডির পুষ্টির ব্যালেন্স হবে। আর যখন বডিতে পুষ্টির ব্যালেন্স হবে, তখন আপনার বডিটা হেলদি থাকবে, অ্যাক্টিভ থাকবে। এটা আর অনেকগুলো উপকার করে। পাশাপাশি আরেকটা প্রোডাক্ট স্পিরুলিনা, এটা নিয়ে আমি আর কথা বলতেছি না, একটু আমি টেনে যাচ্ছি। আমাদের আরেকটা চমৎকার প্রোডাক্ট হলো সুপার মাইন্ড প্লাস। মানব দেহে হরমোন, অনেকগুলো হরমোন গ্ল্যান্ড আছে, তার মধ্যে 50টা গুরুত্বপূর্ণ হরমোন গ্ল্যান্ড, তার ভিতরে 8টা গ্ল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গ্ল্যান্ডগুলোকে ইমপ্রুভ করে, গ্ল্যান্ডগুলোকে অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের বডির হরমোনটাকে ব্যালেন্স করে, মানব দেহের হরমোন ব্যালেন্স করে। মানুষ অসুস্থ হয় তার অন্যতম আরেকটা প্রধান কারণ হলো যখন আমাদের বডিতে হরমোন ইমব্যালেন্স হয়ে যায়। হরমোন ইমব্যালেন্সের কারণে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। হরমোন ইমব্যালেন্সের কারণে মেয়েরা ছেলেরা অনেকে কনসেপ্ট করতে পারে না, কারণ ওই যে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোনটা তার বডিতে তৈরি হয় না। হরমোন ইমব্যালেন্সের কারণে আমাদের বডিতে ডায়াবেটিস হবে। হরমোন ইমব্যালেন্সের কারণে বাচ্চাদের স্বাভাবিক গ্রোথ ব্যাহত হবে। এই বডিটা টোটাল বডির হরমোনাল গ্ল্যান্ড ইমপ্রুভ করার মাধ্যমে তার হরমোনটাকে ব্যালেন্স করবে। পাশাপাশি আরো অনেকগুলো উপকার আছে। এই সুপার মাইন্ডকে বলা হয় মানব দেহে সর্বরোগের মহা ঔষধ, সুপার মাইন্ড প্লাস। পাশাপাশি আরেকটা প্রোডাক্ট নিয়ে আমি একটু সংক্ষেপে কথা বলবো, মেডিসেপ ডায়া। বর্তমানে আরেকটা ভয়াবহ রোগের নাম হলো কি জানেন? ডায়াবেটিস। আচ্ছা, ডায়াবেটিসের ওষুধ সেবন করার পরে কিংবা ইনসুলিন নেওয়ার পরে এমন কোন রেকর্ড এই পর্যন্ত আছে তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে? ভালো কোনোদিনও হবে না। কারণ ডায়াবেটিস কেন হয়? আমাদের বডিতে প্যানক্রিয়াস থেকে এক ধরনের ইনসুলিন নামক হরমোন তৈরি হয়। যখন বডিতে টক্সিনের কারণে, লাইফস্টাইলের কারণে, ফুড হ্যাবিটের কারণে ওই ইনসুলিনটা পর্যাপ্ত পরিমাণ তৈরি না হয়, তখন খাদ্যের যে গ্লুকোজ এটা চিনি আকারে আমাদের রক্তে জমে যায়, তখনই আমরা বলি ডায়াবেটিস। আমাদের এই প্রোডাক্ট আপনার প্যানক্রিয়াসটাকে ইমপ্রুভ করবে, বিটা সেলকে ইমপ্রুভ করার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে সহায়তা করবে। আলটিমেটলি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। হ্যালো, চলুন আরেকটা প্রোডাক্ট নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করতেছি। হার্ট, এটা নিয়ে একটু কথা বলবো 2 মিনিট। প্রত্যেকটা মানুষের এই যে হৃৎপিণ্ড, জন্ম থেকে এই হৃৎপিণ্ড এইভাবে আমাদেরকে রক্ত সরবরাহের কাজটা করে থাকে। হার্ট প্রতিদিন প্রতি 24 ঘন্টায় 1 লক্ষ বার এইভাবে পাম্পিং করে বিট করে আমাদের সমগ্র শরীরে রক্তটা পৌঁছে দেয়। আর প্রতি মিনিটে গড়ে 70 বার সে পাম্পিং করে আমাদের শরীরে রক্ত সরবরাহ করে। রক্তের মধ্যে অক্সিজেন, হরমোন এবং পুষ্টি বিভিন্ন উপাদান আমাদের বডিতে সার্কুলেশনের মাধ্যমে পৌঁছায় যায়। ফলশ্রুতিতে আমরা সুস্থ থাকি। রক্ত সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা বেঁচে থাকবো? কারণ কি, বডি অক্সিজেন পাবে না, পুষ্টি পাবে না। এখন এই অর্গান হার্ট প্রতি মিনিটে
70 থেকে 72 বার, বয়স ভেদে কম বেশি আছে, এইভাবে পাম্পিং করে আমাদের সমগ্র ব্লাড সার্কুলেশনটাকে সে অ্যাক্টিভ রাখতেছে। আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের যে লাইফস্টাইল, আচ্ছা এই হৃৎপিণ্ড যদি একবার মাইন্ড করে যে আমি আর তোমাকে সেবা দেব না, তাহলে আপনার আমার ঠিকানাটা কোথায় হবে? কবরস্থান। মানব দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্গান বলা হয় হার্টকে, কারণ হার্ট যদি পাম্পিং বন্ধ হয়ে যায় তাহলে আমাদের লাইফ শেষ, লাইফ শেষ। তাহলে এই হার্টের যত্ন কি আমরা নিয়েছি? চুলের যত্ন নেই, স্কিনের যত্ন নেই, কাপড় চোপড়ের যত্ন নেই, কিন্তু হৃৎপিণ্ডের যত্ন নেই না। অথচ কথায় কথায় বলে ফেলি, ডার্লিং তোমাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। হ্যাঁ, আপনার হৃদয়টা ভালো আছে কিনা একবার ডাক্তার কাছে গিয়ে চেক আপ করছেন? করেন নাই। কখন যান আপনি ডাক্তার কাছে? আমরা সুস্থ থাকা অবস্থায় ডাক্তার কাছে কেউ যায় না। কেউ যায়? আমি যখন অসুস্থ হয়ে যাই তখন অন্য একজন আমাকে ধরে নিয়ে ডাক্তার কাছে যায়। এটা রং। এনিওয়ে, এই হৃৎপিণ্ডে একটা সময় আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের যে লাইফস্টাইল, এই ফুড হ্যাবিটের কারণে আমাদের হৃৎপিণ্ডের যে আর্টারি, করোনারি আর্টারির ভিতরে প্ল্যাক জমে, প্ল্যাক জমে জমে একসময় ব্লকেজ হয়। ব্লকেজ যখন হয়ে যায় তখন রক্ত আর চলাচল করতে পারে না, সঠিকভাবে রক্ত চলাচলটা ব্যাহত হয়। তখন বুকে এরকম প্রচন্ড ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হবে বুকে, এরকম প্রচন্ড ব্যথা হবে বুকে। ওরে বাবা রে, ওরে মা রে, আল্লাহ রে আমার এখন বাঁচা। এখন আল্লাহরে ডাকেন কে? খাওয়ার সময় মনে আসছিল না? এরপর আমরা ডক্টরের কাছে আমাদেরকে কেউ না কেউ নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এনজিওপ্লাস্টির মাধ্যমে আমাদের কি করে, রিং পরায় দেয়, কারো কারো বাইপাস করে। রিং পরানো কোনো পার্মানেন্ট সলিউশন না। এনজিওপ্লাস্টির মাধ্যমে একটা রিং পরায় দেয়, রক্ত চলাচলের একটু সরু রাস্তা তৈরি করে দেয়। কোলেস্টেরল কিন্তু কোলেস্টেরলের জায়গায় থেকে গেছে। এরপরে এইভাবে আবার প্রত্যেকটা ব্যক্তির পুনরায় ব্লকেজ হয়। এই হৃৎপিণ্ড ভালো রাখার জন্য লুমিনাস ওয়ার্ল্ডের একটা অসাধারণ প্রোডাক্ট, একটা অসাধারণ প্রোডাক্ট EPN10, অসাধারণ একটা প্রোডাক্ট, মাই লাভলি প্রোডাক্ট, মাই ফেভারিট প্রোডাক্ট, আই লাভ দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে আমি প্রতিদিন 2 বার চুমা দেই, কিস করি। কেন কিস করি একটু পরে বলবো। এই প্রোডাক্ট আমি সবগুলো প্রোডাক্ট ব্যবহার করি, স্পেশালি এটাকে আমি বেশি ভালোবাসি, কারণটা একটু পরে বলবো। এটার ভিতরে উপাদানগুলো কি দেখেন, রসুন, কাঁচা হলুদ, আদা, অর্জুন ছাল, মধু, লবঙ্গ, গোলমরিচ, হরিতক, আমলকি এবং শোধিত কুচিলা সহ অন্যান্য কিছু উপাদানের সমন্বয় তৈরি, যাহা কিছু প্রাকৃতিক, ন্যাচারাল। এখন আমার অনেক বোনেরা বলবে এই সবগুলোই তোমার বাসায় রান্না করে খাই। হ্যাঁ, এটাও আমি জানি, আমার বাসায় রান্না করে, কিন্তু রান্নার প্রক্রিয়ার কারণে এই পুষ্টিগুলা নষ্ট হয়ে যায়। চলুন, এই প্রোডাক্টটা আপনাদের কি উপকার করবে, কেন এই প্রোডাক্টটা সেবন করবেন? এটা মানব দেহের প্রধান অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুস্থ রাখতে সহায়তা করবে, বিশেষ করে হার্ট, লিভার এবং কিডনিটাকে ভালো রাখবে, রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে সহজতর করবে, কোলেস্টেরলটাকে ব্যালেন্স করবে, এলডিএল নামক যে দূষিত ব্যাড কোলেস্টেরল এটাকে কমাবে। অর্থাৎ এক কথায় আপনার হার্টটাকে ভালো রাখবে, হার্টটাকে ভালো রাখবে। এই প্রোডাক্টটা কার কার প্রয়োজন আছে বলেন? আর যারা হাত তুলেন নাই তার প্রয়োজন নাই? রেডি থাকেন, আপনি হাসপাতালের জন্য 5 লাখ টাকা 10 লাখ বাজেট করে রাখেন। আপনি সুস্থ থাকা অবস্থায় প্রোডাক্টটা সেবন করবেন, আপনার ভবিষ্যতে কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, ব্লকেজ হবে না। আর যাদের হার্টে ব্লকেজ হয়ে গেছে 70 থেকে 80%, তারা এটা সেবন করলে তাকেও কোনোদিন রিং পরাইতে হবে না। এখন আপনি মাসে 10-20 হাজার টাকার প্রোডাক্ট খেয়ে যদি 5 লাখ টাকা সেভ করতে চান, তাহলে এই প্রোডাক্টটা আপনার জন্য। মাই ডিয়ার অডিয়েন্স, আর একটা চমৎকার প্রোডাক্ট হলো আমাদের ওমেগা 3 ফিশ অয়েল। ওমেগা 3 ফিশ অয়েল এটা আপনার বডির কোলেস্টেরলটাকে ব্যালেন্স করবে, এইচডিএল অর্থাৎ গুড কোলেস্টেরলটাকে বাড়াবে, এলডিএল ব্যাড কোলেস্টেরলটাকে কমাবে, ট্রাইগ্লিসারাইডটাকে ব্যালেন্স করবে। এই ওমেগা 3 হলো মানব দেহের প্রধান খাদ্য। এ শুধু হার্টকে ভালো রাখবে না, চোখের দৃষ্টি ভালো রাখবে, ব্রেনের ফাংশনটাকে ভালো রাখবে, এবং এটা গর্ভবতী মায়েরা খেতে পারবে চক্ষু বন্ধ করে, কারণ আগত বাচ্চার শরীর শারীরিক গঠন প্রণালী সঠিকভাবে বৃদ্ধি পাবে। ওমেগা 3 ফিশ অয়েল কমপ্লিটলি মাছের তেল। চলুন আমরা আরেকটা প্রোডাক্ট সম্পর্কে একটু জানি, ফিমোশেপ। এই প্রোডাক্টটা হলো কমপ্লিটলি মেয়েদের জন্য, মহিলাদের জন্য। মেয়েদের কিছু মেয়েলি সমস্যা থাকে,
মাসিক সংক্রান্ত সমস্যা থাকে, জরায়ু সংক্রান্ত সমস্যা থাকে, এটা অনেক সময় লজ্জায় স্বামীকে বলে না, কাউকে বলে না, ডাক্তারের কাছে যায় কানে কানে বলে, রাইট অর রং? অর্থাৎ পিরিয়ড কম হওয়া, বেশি হওয়া, অনিয়মিত হওয়া এবং দীর্ঘদিন হওয়া, এই নানান সমস্যা থেকে তাকে সুরক্ষা করবে। পাশাপাশি জরায়ু সংক্রান্ত সমস্যা, এই প্রোডাক্টটা প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মহিলার জন্য ফরজে আইন। কারণ আপনার সংসার সুন্দরভাবে পরিচালনা করে ওই মহিলা যদি অসুস্থ হয়ে যায়, আমার ওই বোনটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আপনার সংসার কি সুন্দরভাবে পরিচালিত হবে? সুতরাং কোনো কোশ্চেন ছাড়া আপনার ঘরের মা, বোন, স্ত্রীদেরকে এই প্রোডাক্টটা সেবন করাবেন। পাশাপাশি আরেকটা প্রোডাক্ট হলো আমাদের ব্যালেন্স প্লাস, যেটা হলো আমাদের সেক্সুয়াল ফাংশনটা ইমপ্রুভ করে। আরেকটা প্রোডাক্ট আছে আমাদের রিবোকপ, এটা সর্দি, কাশি, গলা ব্যথা, ঠান্ডা, জ্বর ইত্যাদি দূর করতে সহায়তা করে। এইবার আমি কৃষি প্রোডাক্টের দুই একটা প্রোডাক্ট নিয়ে আমার আলোচনা আমি শেষ করে দেব। বায়োচার, এইবার আমরা জমিয়ে বিষ মুক্ত নিরাপদ খাদ্য তৈরি করার জন্য লুমিনাস ওয়ার্ল্ড আপনার আমার আশীর্বাদ স্বরূপ কিছু প্রোডাক্ট নিয়েছে। বায়োচার, এই বায়োচারটা হলো মাটির প্রাণ, মাটির জৈব পদার্থ। বায়োচার মাটিতে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি করে। এটা আমাদের জমিতে রাসায়নিক সার দেওয়ার কারণে আমাদের জমির পানির ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আর যখনই পানির ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, তখন আমাদের জমির উর্বর ক্ষমতা একেবারে কমে যায়। এই প্রোডাক্টটা আপনার জমিতে ব্যবহার করবেন। কার্বন, অ্যাকচুয়ালি এটা হলো একটা কার্বন, যেটা হলো মাটির জৈব পদার্থ। এটা আপনার মাটিতে অক্সিজেনের মাত্রাটাও বাড়িয়ে দিবে, মাটির পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে মাটির অ্যালকালাইন এবং অ্যাসিডিটিটাকে ব্যালেন্স করার মাধ্যমে আপনার উর্বর ক্ষমতা বৃদ্ধি করবে। পাশাপাশি আমাদের আরেকটা চমৎকার প্রোডাক্ট আছে মিরাক্কেল গ্রোথ। মিরাক্কেল গ্রোথ হলো অনুখাদ্য, এটা কমপ্লিটলি মাটি এবং উদ্ভিদের একটা খাদ্য। আমাদের মানুষের যেমন সুস্থতার জন্য খাদ্যের প্রয়োজন আছে, মাটি এবং উদ্ভিদেরও সঠিক বৃদ্ধির জন্য তারও খাদ্যের প্রয়োজন আছে। এই প্রোডাক্ট আপনার গাছের শিকড় গঠনে সাহায্য করবে, গাছের শিকড় গঠনে সাহায্য করবে, শিকড়ে গভীর প্রবেশ করতে সাহায্য করবে, ফুল ধরা এবং ফুল ঝরে যাওয়া রোধ করবে এবং ফসলের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের আরেকটা চমৎকার প্রোডাক্ট আছে ট্রাইকো বুস্টার। বর্তমানে এই ট্রাইকো বুস্টার প্রোডাক্টটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। 1 মাস আগে এই প্রোডাক্টটা আমাদের কোম্পানি লঞ্চ করেছে, ম্যানুফ্যাকচারিং করেছে। 1 সপ্তাহের মধ্যে স্টক আউট। মানে আমাদের কোম্পানি কল্পনাই করতে পারে না যে এই প্রোডাক্টটা এত চাহিদা। আমাদের অনেক ডিলার কোম্পানিতে টাকা জমা দিয়ে রেখেছে, কিন্তু প্রোডাক্ট দিতে পারিনি, কারণ আমাদের প্রত্যাশার চেয়ে এত বেশি অর্ডার হয়ে গেছে। কারণ যারা এটা ব্যবহার করেছে জমিতে, তারা এত উপকার পেয়েছে। এটা হলো কি মাটির ডাক্তার। ট্রাইকো বুস্টারকে বলা হয় মাটির ডাক্তার, কারণ মাটিতে কিন্তু রোগ হয়, মাটিতে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে মাটিবাহিত রোগ তৈরি হয়। এই ট্রাইকো বুস্টার হলো একটা উপকারী ছত্রাক, যেটা মাটিবাহিত রোগ দমন করে, প্রতিরোধ করে, ক্ষতিকর ছত্রাকগুলোকে মেরে ফেলে, জমির উর্বর ক্ষমতা বৃদ্ধি করে, ফসলের ফলন ভালো হয়, গাছ ঢলে পড়া, গাছের কাণ্ড পচে যাওয়া, গাছের শিকড় পচে যাওয়া ইত্যাদি রোধ করে ট্রাইকো বুস্টার। এরকম আমাদের আছে কি ক্যাটেল প্রোডাক্ট। ক্যাটেল মানে গরু, ছাগল, হাঁস, মুরগি। আমরা প্রতিদিন যে খাবারটা খাই তার 25% খাবার আমাদের প্রোটিন জাতীয় খাবার। এই প্রোটিন পাওয়া যায় কোথায়? মাছ, মাংস, দুধ, ডিমে। এখন আমাদের যে চাষ প্রক্রিয়া, গরু, ছাগল, হাঁস, মুরগি, যে চাষ প্রক্রিয়া, এতে কি অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে না? অ্যান্টিবায়োটিক ছাড়া কি কোনো গরু, ছাগল চাষ হয়? কোনো মাছের চাষ হয়? হয় না। তার মানে কি আমরাও কিন্তু অ্যান্টিবায়োটিক খাচ্ছি। আমাদের অসাধারণ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে লুমিনাস ওয়ার্ল্ড, কমপ্লিটলি প্রাকৃতিক। গরুকে, হাঁস, মুরগিকে, মাছকে আর কোনোদিন আপনার অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে না। বিষ মুক্ত গরু, বিষ মুক্ত ছাগল, অ্যান্টিবায়োটিক মুক্ত মাংস আপনার আমরা সেবন করতে পারবো। এই প্রোবায়োটিক প্রোডাক্ট, এই প্রোডাক্টটাও আমাদের 15 দিন আগে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে লঞ্চ করেছে, অলরেডি স্টক আউট। স্টক আউট, কারণ
এই দেহকে সুস্থ রাখার জন্য আমিষ জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার আপনাকে খেতেই হবে। যা পাওয়া যায় হলো মাছ, মাংস, দুধ এবং ডিমে, আর ওইগুলোর ভিতরে সবচেয়ে বেশি ভেজাল হয়। এটা আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি একেবারে বিষমুক্ত নিরাপদ খাদ্য আমাদের। চলুন, আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এরপর আছে আমরা কি সুন্দর থাকতে চাই, বিউটি প্রোডাক্ট। আমরা কি স্কিন কেয়ার করব, আমাদের আছে এরকম অসংখ্য বিউটি প্রোডাক্ট। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে আমাদের এই পার্সোনাল কেয়ার বিউটি প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমাদের আছে টুথপেস্ট, আমাদের আছে ফেস ওয়াশ, আমাদের ক্রিম, আমাদের আছে নাইট ক্রিম, আমাদের আছে শ্যাম্পু, সাবান, এরকম অনেকগুলো পার্সোনাল কেয়ার প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্টের আলোচনা করে আমি আজকের আলোচনা শেষ করব। টুথপেস্ট, আমাদের একটা অরা টুথপেস্ট আছে, কমপ্লিটলি ন্যাচারাল টুথপেস্ট। এটা আপনার দাঁত ভালো রাখবে, দাঁতের গহ্বর ভালো রাখবে। দাঁত কিন্তু মানুষের খাদ্যের প্রথম অর্গান। আমরা যে খাবারটা খাই সবার আগে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাই, রাইট? দাঁতকে ভালো রাখতে হবে খাবারটা চাবানোর জন্য, এবং দাঁত কিন্তু মুখেরও সৌন্দর্য বটে। এখন বর্তমান যে আমাদের বাচ্চাদের দাঁত ছোট থেকেই দেখেন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চাদের দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বড়দের দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এক পর্যায়ে দাঁতের ভিতরে এরকম ঘা হয়ে যাচ্ছে, ক্ষত হয়ে যাচ্ছে, এক পর্যায়ে প্রচন্ড ব্যথা সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে যায়। ডাক্তার শেষ, যেটা ফেলে দিবেন শরীরের অর্গানের, যেটা ফেলে দিবেন ওটাই শেষ। ওটা আর পৃথিবীর এমন কোন ডাক্তার আবিষ্কার হয় ওটা আর তৈরি করাইতে পারবে। দাঁত থাকতে দাঁতের যত্ন নিতে হবে। আচ্ছা বলুন তো, আমাদের বাবারা, দাদারা, এখানে যারা সিনিয়র পার্সন আছেন, ওই সময় কি টুথপেস্ট নামক কোনো উপাদান ছিল? আমাদের বাবারা, দাদারা দাঁত মাজতো কি দিয়া? আম পাতা, জাম পাতা, নিম পাতা, নিমের ডাল, কয়লা, ছাই। কিন্তু তাদের দাঁত নষ্ট হয় নাই। তাহলে বর্তমানে দাঁতে এত সমস্যা হওয়ার প্রধান কারণ কি জানেন? বর্তমানে এই যে দাঁত এবং দাঁতের মাড়ির মুখ গহ্বরের এত প্রবলেম হওয়ার একটাই কারণ, টুথপেস্ট, টুথপেস্ট, টুথপেস্ট। তাইলে বলবেন তাইলে যাবোটা কোথায়? হ্যাঁ, উপায় আছে। টুথপেস্ট কেন এই দাঁত নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ? প্রত্যেকটা টুথপেস্টের ভিতরে ফ্লোরাইড নামক একটা উপাদান ব্যবহার করা হয়, আর অনেক উপাদানই ব্যবহার করে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো ফ্লোরাইড। ফ্লোরাইড আমাদের বডিতে দাঁতের জন্য দরকার আছে, কিন্তু এই দাঁতটাকে পরিষ্কার করার জন্য, জীবাণু নষ্ট করার জন্য, দাঁতটাকে ঝকঝকে ফকফকে করার জন্য অতিরিক্ত পরিমাণে ফ্লোরাইড ব্যবহার করার কারণে সবার আগে আমাদের দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। দাঁতের এনামেল যখন নষ্ট হয়ে যায় তখনই মূলত আমাদের দাঁতে এবং মাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। লুমিনাস ওয়ার্ল্ড আপনারা এই দাঁতটাকে ভালো রাখার জন্য একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে এসেছে, অরা টুথপেস্ট। যেই টুথপেস্টের মধ্যে কোনো ফ্লোরাইড নাই, কোন ফ্লোরাইড নামক ক্ষতিকর উপাদান নাই, 100% ন্যাচারাল উপাদান। মাশরুম, লবঙ্গ, দারুচিনি এবং অ্যালোভেরা দিয়ে তৈরি। এটা আপনার দাঁত ভালো রাখবে। এটা আপনি ব্রাশ করবেন, আপনার দাঁতে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে। দাঁত ভালো থাকবে, দাঁতের মাড়ি ভালো থাকবে, দাঁতের রক্ত বড় বন্ধ হবে, দাঁতের জীবাণু নষ্ট হবে এবং দাঁত পরিষ্কার হবে, মুখের দুর্গন্ধ দূর হবে। এমন ছোট এবং বড়, ছোট বাচ্চা এবং বড় বাচ্চা সবার জন্য এটা নিরাপদ, সবার জন্য নিরাপদ। চলুন, আর একটা আমার আলোচনা শেষ। আমাদের যে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, শুধু এই প্রোডাক্ট না, বাংলাদেশে বর্তমানে লুমিনাসের প্রায় 100 পণ্য রয়েছে। কত পণ্য? 100 পণ্য। প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট, এর কোনো সাইড এফেক্ট নাই। নিশ্চিন্তে নির্ভাবনায় ব্যবহার করতে পারেন। তারপর যদি কেউ মনে করেন যে ডক্টরের পরামর্শ নিব, আমাদের এখানেও ইউনানি মেডিসিনের ডক্টর রয়েছে, তার পরামর্শ নিয়ে আপনি এগুলো সেবন করবেন। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? শারীরিক সুস্থতা। আমাদের এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করবেন, শারীরিকভাবে সুস্থ থাকবেন। শারীরিকভাবে সুস্থ থেকে অর্থ উপার্জনের জন্য আপনি কর্ম করতে পারবেন এবং অন্যকে সুস্থ থাকার জন্য আপনি হেল্প করতে পারবেন। চলুন, আমরা আগামীর ভবিষ্যৎ, আমাদের কোম্পানির স্লোগান হলো উই আর সেভ জেনারেশন। আমরা বর্তমান প্রজন্ম সহ আগামী প্রজন্মটাকে নিরাপদ রেখে দুনিয়া থেকে যেতে চাই এবং সুন্দর একটা পৃথিবী, সুন্দর প্রাকৃতিক একটা পৃথিবী আমরা
এই জগৎকে উপহার দিতে চাই লুমিনাস ওয়ার্ল্ড। আগামীর ভবিষ্যৎটাকে নিরাপদ সুন্দর করে রেখে যেতে চাই, এটাই হলো লুমিনাসের কমিটমেন্ট। আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আজকে একেবারেই আমাকে প্রথম দেখলেন এবং আমার কথা শুনলেন এরকম যারা আছেন তারা একটু হাত তুলবেন। ওয়াও, অনেক পিপল। আচ্ছা, হাত নামেন না, হাতটা রাখেন। আচ্ছা, আমি যে প্রায় 1 ঘন্টা আপনাদের সাথে আলোচনা করলাম, একটা প্রোডাক্টকে আমি চুমা দিয়েছিলাম, রাইট? ওটার কারণ জানতে চাইবেন না? জানতে চাই, বলবো? শুনবেন? ওকে। আপনারা যারা আজকে আমাকে প্রথম দেখলেন এবং আমার কথা শুনলেন, আপনাদের কার কার কাছে মনে হয় যে আমি একজন রোগী, আমি অসুস্থ ব্যক্তি? এটা কার কার কাছে মনে হয়? হ্যালো হ্যালো, কার কার কাছে মনে হয়? হ্যালো। আচ্ছা, আপনাদের কার কার কাছে মনে হয় যে আমি অসুস্থ, আমি রোগী, আমি বয়সের ভারে ক্লান্ত? কার কার কাছে মনে হয়? বাট বাস্তবতা বলতেছি, 2011 সালে মার্চ মাসে আমার জীবনের প্রথমবার হার্ট অ্যাটাক হয়। কত সালে? 2011 সালে আমার জীবনের প্রথমবার হার্ট অ্যাটাক হয়। ওই প্রথমবার হার্ট অ্যাটাক করে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে আমাকে নিয়ে যায়। আমার হৃৎপিণ্ডের প্রধান 2টা আর্টারিতে 2খানা রিং পরাইয়া দেয়। হ্যালো, তার মানে কি আমার আর্টারিতে কয়টা রিং পরানো? 2টা রিং। আমি মনে করেছি কি ইঞ্জিন তো সার্ভিস করে ফেলেছি, হ্যাঁ, আবার উল্টে পাল্টা চলা, উল্টে পাল্টা খাবার, ড্যাম কেয়ার ভাব, গুরুত্বই দেয় নাই। আবার 2017 সালে আবার ব্লকেজ হয়ে ওই যেই 2টা আর্টারিতে 2011 সালে আমি রিং পরিয়েছি, একই আর্টারিতে আবার ব্লকেজ হয়ে আবারও 2টা রিং, 4টা রিং। 4টা রিং পরানো। এই বুকের মধ্যে যে হৃৎপিণ্ডটা আছে 2টা আর্টারিতে 2বার হার্ট অ্যাটাক করে 4টা রিং পরানো। এরপরে চিন্তা করছি কি, সরোয়ার, বউ আছে, বাচ্চা আছে, সাবধান হও, সোজা হয়ে যাও, ভালো হয়ে যাও। এরপরে জীবনের প্রতি মায়া বাড়িয়ে দিয়েছি। আপনার জীবন, আপনাকে মায়া বাড়িয়ে দিতে হবে শরীরটার জন্য। মাই ডিয়ার অডিয়েন্স, বয়স আল্লাহর রহমতে কম হয় নাই। 61 বছরের একজন ইয়াং ম্যান, আমি ইয়াং ম্যান। বাট আমার কাছে মনে হয় আমি 30 ইয়ার্স ইয়াং ম্যান, কারণ লুমিনাস ওয়ার্ল্ডের প্রোডাক্ট। আচ্ছা, কোন একটা ব্যক্তির যার 4টা রিং পরানো, যার বয়স 61 বছর, সে মানসিক ভাবে চিন্তা করবে কি জানেন? আমি তো শেষ, আমার দ্বারা আর কোনো কর্ম হবে না। এই স্ত্রী সন্তানদেরকে ডাকবে, আমার যা সয় সম্পত্তি আছে তাড়াতাড়ি লিখে নাও, যে কোনো সময় আমি আল্লাহর ডাকে আবার চলে যাব। আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে লুমিনাসের উসিলায় এই প্রোডাক্টগুলো ব্যবহার করার কারণে আজকে আমি মোহাম্মদ সরোয়ার হোসেন দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা এইভাবে পরিশ্রম করতেছি শুধুমাত্র প্রোডাক্টের উসিলায়। প্রত্যেকটা প্রোডাক্ট আমি ব্যবহার করি, এই কারণে আই লাভ দিস প্রোডাক্ট। এই কারণে পণ্যকে আমি সেবন করার আগে একটা চুমা দিয়ে খাই, কারণ ও আমার হার্টটাকে ভালো রাখছে। তো ওকে কি আমি কিস করব না? এইটাই হলো প্রোডাক্টের কিস করার গোপন রহস্য ফাঁস করে দিলাম। এইবার আপনি কি সুস্থ থাকতে চান? আপনার জমি সুস্থ রাখতে চান? গরু, হাঁস, মুরগি, ছাগল অ্যান্টিবায়োটিক ফ্রি উৎপাদন করতে চান? তাহলে আপনার জন্য লুমিনাস, তাহলেই আপনার জন্য লুমিনাস। এই কাজটা করার মাধ্যমে লুমিনাস ওয়ার্ল্ড রংপুর এবং দিনাজপুরে যারা এই প্রোডাক্টটা ইউজ করার মাধ্যমে এখানে একটা বিজনেস অপরচুনিটিস আছে, যারা শুরু করেছিল তাদের আজকে সেলিব্রেশন হবে। এবং লুমিনাস ওয়ার্ল্ডে বর্তমানে কিন্তু রংপুর এবং দিনাজপুর এবং ঠাকুরগাঁও রাজত্ব করতেছে, যার প্রমাণ আজকের এই সেলিব্রেশন। আমরা কি আছি? তাহলে আমাদের কাজ হলো এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করবেন, প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, প্রত্যেকের সুস্থতা কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আবার ইনশাআল্লাহ।